আমাকে বলছো? বলছে দান দিয়ে কখনো বলতে নেই, তাই আমি তোমাকে মানা করে দিলাম। একদিন পরীক্ষা করছে লক্ষ্মীপ্রিয়াকে, লক্ষ্মীপ্রিয়া আমি যে দান ধ্যান করছি, কই তুমি কিছু বলছো না? আমি সেদিন বলবো যেদিন আমিও তোমার মতো দিতে পারবো। ওগো স্বামী, আমিও যে পারিনি তোমার মতো দিতে, তাহলে আমি বলবো কেন? কে আছে, কার জন্য বলবো? চোখের জলে বুক ভাসায়, অন্তরালে গোবিন্দের জন্য চিন্তা করে। গোবিন্দ কৃপা করলো গোরা কুমোরকে। তুমি এত কষ্ট, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা পেয়ে যখন আমাকে বলোনি, আমি তোমার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত পাঠাচ্ছি। মা ঋতুবতী গর্ভবতী হলো। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, গর্ভবতী মা পৃথিবীর বুকে সুসন্তান আনতে গেলে তাকে কুখাদ্যটা ফেলে দিয়ে সুখাদ্যটা নিতে হয়। পুরাণ দর্শন করবেন, লেখা আছে যদি কোনো মা গর্ভবতী অবস্থাতে ছাগলের মাংস খায়, তাহলে তার ছাগলের মতোই সন্তান লাভ হয়। যদি কোনো মা গর্ভবতী অবস্থাতে মুরগকে মেরে খায়, তার ছেলে সারা রাত জেগে থাকবে, কোনোদিন ঘুমোতে পারবে না, আর অকালে তার প্রাণ যায়। কি গো, কাল বাদেই পরশুদিন তো একটা বড় অনুষ্ঠান আপনাদের সনাতন ধর্মের ঘরে আছে তো নাকি? কি আছে? হ্যাঁ, আমি তো ফোঁটা নিতে পাবো না, আমার তো দিদি নেই। মানে আমার দু ভাই, আমি ছোট, আমার দাদা বড়। জেঠুর মেয়েরা আছে, দিদিরা আছে, আমাকে ডাক করে, কিন্তু আমার তো প্রোগ্রাম আছে, আমি কি করে যাব? আপনাদের এই চরণ কমল ছেড়ে আমি যাব হাওড়া শামপুর, সেখানে প্রোগ্রাম শেষ করে আসলাম ভুবনেশ্বর উড়িষ্যা থেকে। তাও তো স্লাইন চলছিল সকালবেলা, হাতটা ফুলে আছে, স্লাইন খুলে দিয়ে এসেছি এখানে শুধু কথা রাখবার জন্য। যদি অন্যজন হতাম তাহলে আমি সুইচটা অফ করে দিয়ে হয়তো কোনোদিন আমার গাড়ি ধরে আপনারা হেনস্থা করতেন, কিন্তু প্রোগ্রামটা তো শুনতে পেতেন না। কিন্তু না, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে কেউ নাই। আমার জন্য যদি কেউ কষ্ট পায়, এ জনম থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু আমার জন্য যদি কেউ একটু হরিকথা শুনে শান্তি পায়, আমি না হয় 10 দিন পরে মরতাম, 2 দিন আগেই না হয় মরব। মৃত্যু তো আমাকে নিতে হবে, তাহলে মৃত্যুর জন্য এত ভয় কেন? মৃত্যুকে কোনো ভয় করতে নেই, মৃত্যুকে জয় করতে হয়, তবেই তার নাম হয় মৃত্যুঞ্জয়। ওই দেখো না, মা ভবতারিণী অগ্রভাগে মৃত্যুঞ্জয় বসে আছে, যে গরল বিষ পান করে, সমুদ্র মন্থনের গরল পান করে, মা ভবতারিণী স্তন দুগ্ধ পান করে, যার নাম হয়েছে মৃত্যুঞ্জয় নীলকণ্ঠ। তা দেখতে দেখতে গোরা কুমোরের একটি পুত্র হয়েছিল সুক্ষণে, সুলগ্নে, আর তার নাম রেখেছিল গোপাল। কেন জানো? ছেলের নাম ভগবানের নাম রাখতে হয় কেন না, ছেলের নাম ভগবানের নাম রাখতে হয় এই কারণে, সময় তো আমরা ভগবানকে ডাকতে পারি না, তাই ছেলের নামে যদি ভগবানের নাম রাখা হয়, তাই ছেলের উদ্দেশ্যে ভগবানকেও ডাকা হয়। এখন তো প্রায় ঘরে ঘরে ছেলের নাম রেখেছে পাপায়, লালটু, বল্টু, পল্টু, মিঠুন, প্রসেনজিৎ। ওরা জিত করবে, তোমার হার হবে। কি এই মনিহারে আমার নাহি হে মনিহার আমার নাহি সাজে। তুলসী গাছের পাতায় গোবিন্দ সেবায় লাগে, দেখতে সবুজ লঙ্কা গাছের পাতা কেন গোবিন্দ সেবায় লাগে না?
আজকে আমরা এত সন্তানের জন্ম দিয়েছি, কেন কেউ সাধুগুরু বৈষ্ণব হতে পারে না? আজকে আমি যে লঙ্কা গাছের পাতা তুলসী হয়ে গেছি, এটাই আমার কৃতিত্বর ফলে নয়, এটাই আমার মা বাবার কৃপা বলে আজকে আমি আপনাদের চরণ কমল পেলাম। যদি আজ আমি মা বাবার সেবা না করি, আজকে মানুষ বলে আমায় কেউ চিনবে না, ওরে কাছে থাকো দূরে থাকো, ওরে মনে মনে তারে ডাকো, ওরে ভক্তিতে পাইবে সদা চা, ভক্তি পে পাইবে সদা ওরে ভক্তিতে পাইবে সদা চা, ওরে ভক্তি গোপালে আমার ভালো থাকুক রে, গোপাল আমার ভালো থাকুক রে। গোরা কুমারের স্ত্রী লক্ষ্মী প্রিয়া দেবী স্বামীর কাছে এসে বলছি, ওগো প্রাণনাথ, তোমার পুণ্যের ফলে আজ আমি পুত্র পেয়েছি। তুমি কত পুণ্য করেছিলে, পুণ্যে পুত্র তপে রাজা, ভাগ্যে ভাজ্যা মিলে। একটা স্ত্রী আছে শুধু সোনা দানা পরবে, শুধু ভোগ বিলাস করবে। একটা স্ত্রী আছে কি করে স্বামী তাড়াতাড়ি যায় আর একটা স্বামী নিয়ে চলা যায়। আর একটা স্ত্রী আছে সে যে স্বামীর দুঃখে দুঃখী হয়ে পড়ে থাকে। আজকে সেই গোরা কুমারের স্ত্রী লক্ষ্মী প্রিয়া তার স্বামীকে বলছে, ওগো স্বামী গো, আজ তোমার পুণ্যের ফলে পুত্র পাই কোলে, পুত্রের ফলে পুত্র পাই কোলে। ওগো স্বামী দেবতাই আমার, তুমি পুণ্য করেছিলে বলে আজ আমি পুত্র পেয়েছি গো। তুমি যদি পুণ্য না করতে আমি পুত্র পেতাম না। একদিন করতে করতে পুত্রের বয়স যখন একটু একটু করে বড় হতে শুরু করেছে, অন্নপ্রাশন, আপনাদের ঘরে অন্নপ্রাশন হয় না? কি দিয়ে করেন অন্নপ্রাশন? এগুলো তো জানতে হবে। গর্ভবতী মাকে প্রসাদী হতে হবে, তবে তার সন্তান বিবেকানন্দ হবে। আর ও যদি শুধু সিরিয়াল দেখে আর কুখাদ্যগুলো খায়, ওর ছেলে 420 হবে আর কালী পুজোয় মোটর সাইকেল ঘুর ঘুর করতে করতে কখন যে গাড়ির তলায় ঢুকে যাবে ঘুরুপ করে, কেউ জানতে পারে কি? মুরগগুলো খেলে না, খেলতে 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 কখন যে তার মুরগি যে পোষে সে ধরে নিয়ে দাড়ি পাল্লায় ওজন করে বিক্রি করে দেয়, অকালে মুরগিটা মরে যায়। ঠিক তেমনি আমরাও এই মুরগি বাচ্চার মতো ডিম পাড়ি আর জন্ম দিই, আর অকালে ছেলেগুলো মারা যায়। আর আমরা ভগবানকে দায়ী করি, দেবীকে দায়ী করি। তোমার কাছে এত হরি লুট করলাম, দায়ী তো ভগবান নয়, দায়ী দেবী নয়, দায়ী তোমরা। আমরা কসাইখানার একজন কষা কারণ হয়ে গেছি। আমরা শাসন জানি, আমরা সোহাগ জানি না। আমরা অহংকার জানি, আমরা প্রেম জানি না। আমরা মানুষকে আঘাত করতে জানি, আমরা মানুষকে ভালোবাসতে জানি না। কোন ভালোবাসার মধ্যে যে কোন নক্ষত্রে কোন লগ্নে সন্তান সৃষ্টি করলে সেই সন্তান ভালো হয়, এটা আমরা পঞ্জিকাতে লেখা আছে, একবার দেখি না। আমরা সকলে জ্ঞানী হয়ে গেছি, দুপাতা পড়তে শিখেছি, সকলে তো বিয়ে পাস আছো। আচ্ছা বলতে পারো ঐক্য বানানোর মানেটা কি? হ্যাঁ, ঐক্য, বিয়ে পাস তো ছেলেটা, ঐক্য মানেটা কি? ঐক্য হওয়া, একচিত্ত হওয়া, একভাব করা। এই কমিটিতে কেউ 100 টাকা দিয়েছে বলে সে বড়, যে 10 টাকা দিয়েছে সে সকলের পেছনে বসে থাকবে, এটাকে ঐক্য বলে না।
ঐক্য তাকে বলে তার যতটুকু ক্ষমতা সে ততটুকু দিয়েছে। আমার বেশি আছে বলে যে আমি চেয়ারে বসবো আর ওর নিচে বসে থাকবো, এটা ঐক্য নয়। একে বলে ভালোবাসা, একে বলে প্রেম, একে বলে প্রীতি, একে বলে শ্রদ্ধা। সুরের বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। অনুরাগী কুম কুম দিলে ঢেলে বুকে প্রেম কেন নাই দিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। কি গো, পরশুদিন ভাইয়ের ফোঁটা দেবে তো? কি দিয়ে দেবে, চন্দন না রক্ত? আস্তে, কোনটা দিয়ে দেবেন? তাড়াতাড়ি উত্তর, সময় চলে গেছে। হ্যাঁ, রক্ত দিয়ে দেবে, খালি চন্দন দিয়ে? মিথ্যে কথাগুলো বলো কেন? চন্দন দিয়ে ফোঁটা দেবে আর মুরগি মেরে খাওয়াবে নাকি? ছাগল মেরে খাওয়াবে? হ্যাঁ, এগুলো ভাই ফোঁটা হয় নাকি? সব দোকানে ভিড় কমে যাবে, দুটো দোকানে ভিড় হবে। হ্যাঁ, মিষ্টি তুই বেশি জানিস। দারু দোকানে আর ওই হন্তাকারের দোকানে। হ্যাঁ গো, দাদা বাবুর পকেট জড়িয়ে ধরে বলবে, দাদা বাবু একটু দাও না, টানটু টানবো। শুনতে পাই তো। আর দিদি এইখানে তুলসীদাস রামচরিত মানুষের শ্লোক লিখেছে, দেখবেন কি সুন্দর কথাগুলো। সাতকাই তোমার এলাঠা ঝুট্টা জগৎ ভুলায়ও, সত্যি কথা বলবেন চেলাকাটের মার খাবেন, মিথ্যা কথা বলবেন বনমালা পড়বেন। হ্যাঁ, সাতকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়ও, গোরস গালি গালি বিকে সুরা বাইটে বিকলো। গরুর দুধ কেউ খায় না, গোয়ালাকে দিয়ে দেয়, আর সে আবার ছানা করে করে বিক্রি করে। কিন্তু মদের দোকানে আগে লাইসেন্স দেবে সরকার বাহাদুর, ওখান থেকে ট্যাক্স পাবে। যে দুধে তো ট্যাক্স নাই, দুধ খেলে গ্যাস হয়, মদ খেলে বল হয়। ওই জন্য লাইসেন্স হোল্ডার সরকার অনুমোদিত প্রাপ্ত, ভালো করে বোর্ড দিয়ে লেখা আছে। দেখাতে পারবেন সরকার কোনোদিন কীর্তনকে বলেছে এটা আমাদের সরকার বাহাদুরের অনুমতি প্রাপ্ত? কত কীর্তনিয়া না খেতে পেয়ে মারা যায় জানেন? কত মানুষ, কত শিল্পী তার প্রতিষ্ঠান না পেয়ে মারা যায়। এমন করে যদি সরকার বাহাদুর আমাদেরও দেখতো না, আমরাও আজকে আরো বড় হতে পারতাম। কেউ অভাবে, কেউ স্বভাবে চলে যায়। ভারতের কথায় যদি আপনি সব কথা বলেন, আমার গাড়ি নিয়ে বেরোতে হবে না, রাধামণিতে হয়তো আমার স্পট ডেট হয়ে যাবে। সাতকাই তো মারে লাটা ঝুট্টা জগৎ ভিলায়ে, গোরস গালি গালি বিকে সুরা বসে বিক্রি হবে, নগদ টাকায় ধার নয়। কিন্তু দই বিক্রি হবে ধারে। হ্যাঁ, চোরকে ছোড়ো সাধুকে মারো। চোর পুলিশ চোরকে ছাড়বে, সাধুকে মারবে কেন? চোরের গ্রুপ আছে। তুমি আমাকে ধরে নিয়ে রাধাবনী পেরোতে পারবে না। ঠিক নিমতৌড়ির কাছে ফোন এসছে, বড় বাবু আপনার স্ত্রী আমার কবজায়, বড় বাবু তাড়াতাড়ি সসম্মানে ছেড়ে দাও, নালে এরপরে তোমার ছেলেকে কুচিয়ে কুচিয়ে বস্তায় ভরে তোমার বাড়ির আগে ফেলে দিয়ে আসবো। স্যার বলছে, আরে ওগুলো করো না, তুমি আমার ছেলে বউকে ছেড়ে দাও, আমি তোমাকে অভিনয় করার জন্য ওকে তুলে নিয়ে এসেছি। বলে যাই করো, যেখান থেকে তুলেছো মাল সেখানেই ছেড়ে দাও। স্যার নিয়ে গেল ডাঁটে, আর আসলো নাট লুজ করে। কি সুন্দর কাহিনী দেখো। প্রশাসন হয়েছে কেমন জানেন? যেমন করেছে সরকার বাহাদুর, তেমনি হয়ে পড়ে আছে। তাদের মেরুদণ্ডের হাড়গুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। না পারে শাসন করতে, শুধু দেখে যায়, কিছু বলতে পারে না, নীরব। বলতে গেলেই তোমাকে আগে মৃত্যু নিতে হবে।
চোরকে ছোড়ো, সাধুকে মারো, পতিকে লাগাও ফাঁসি। কলিযুগের মায়েদের আচরণ হবে এমন। আমি সব মায়েদের কথা বললাম না। 4টি জাতির নারী আছে, এবার আপনার ভাগ বিশ্লেষণ করে নেবেন। শঙ্কিনী, পদ্মিনী, হস্তিনী, চিত্রাণী। শঙ্কিনী আর পদ্মিনী কখনো দুর্ব্যবহার করে না, হস্তিনী আর চিত্রাণী এই ব্যবহারগুলো করে। যারা খাবে আর পরে মোষ তাড়াবে, নিজের স্বামী থাকতে পরপুরুষকে ভালোবাসবে, তারাই এই আচরণগুলো করবে। আপনার প্রতি সে প্রেম না বিলায়, চিত চারায় দাসী, ধন্য কালী যুগ তারি তামাশা দুগ লাগাও হাসি। गोका दो के कुत्ता पूछे, उसका बाछुर रहे भूखा, আর শালা সম্বন্ধীকে আচ্ছা খিলায় মেরা মা বাপ কি রাখি রুখাই। পরশু দিনটা তো শালা সম্বন্ধীকে ভালো করে খাওয়াবো, আর বাবা মা যে খেতে পায় না সে চিন্তা কেউ করে না। আপনা প্রতি সে প্রেমে না মিলায়, চিৎচারায় দাসী, ধন্য কালী যুগ তারি তামাশা দুগ লাগে ওর হাসি। যে তোমাকে দুগ্ধ দিয়ে বড় করলো, যে তোমায় গর্বে ধরলো, সে দুটো খেতে পেলো না, আর সম্বন্ধীকে ফোঁটা দিয়ে এত এত মিষ্টি আনলাম যাতে কলেরা হয়ে তাড়াতাড়ি করে মরে যায়। কেউ খেতে পারে না, তাকে দেয় ভর্তি করে, আর যে খাওয়ার জন্য ছটফট করে তাকে বলে তুই এখনো মরিস না। কি গো, ঘাটের মোড়ে এতজন মরে গেছে, তুই এখনো মরিস না। যে খাওয়ার জন্য ছটফট করে সে দুটো খেতে পায় না, আর যে খাবে না বলে তাকে জোর করে করে দিচ্ছে তুই তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি মর। কি গো, এই তো হচ্ছে নাকি। ভাইয়ের কপালে ফোঁটা কে দিয়েছিল জানেন? যমপুরাণ খুলে দেখবেন, লেখা আছে স্পষ্ট করে। ওই দিনে যদি কেউ কুদ্রব্য খায় তাহলে তাড়াতাড়ি সে জমার ঘরে যায়। হিসেব করে চলবেন, তাহলে তাড়াতাড়ি করে ছাগল মেরে মুরগি মেরে খাওয়াবেন আপনারা। এমনকি ভাই ফোঁটার দিলে, ফোঁটা দিতে গেলে আপনি যে ভাইকে খাওয়ারটা খাওয়াবেন সেটা যেন গোবিন্দকে নিবেদন করা হয়, তা নাহলে কুখাদ্য। ওটা খাওয়ালেও আপনার ভাই মৃত্যু হতে পারে, কিন্তু প্রসাদ খাওয়ালে কেউ মরে না, হরিনাম শুনে কেউ মরে না। আলবাদ সত্য সত্য মেব জয়তে। কোথাও দেখাতে পারবে না কেউ প্রসাদ খেয়ে মারা গেছে, কিন্তু দেখবেন কুখাদ্য খেয়ে কিন্তু মানুষ মারা গেছে। আর যদি কেউ প্রসাদ খেয়ে মারা যেত তাহলে আপনারাও ছুটে আসতেন না এই সুন্দর মন বিদ্যাবনেতে, যে হরি কথা শোনার জন্য, কৃষ্ণ কথা শোনার জন্য। হরিনাম সেবাও এটা একটা সেবা, এটা একটা পাওয়া। তাই এরকম কোনোদিন করবেন না। যা করবেন গোবিন্দকে দিয়ে ওটা ভাইকে তুলে দিবেন। ভাই যদি বলে দিদি ওটা করিসনি, বলে ভাই পরে একদিন আসবি, আজকের দিনে তোকে দেবো না। তবে হবে সভ্যতা। আগে ভগবানকে ফোঁটা দিবেন, আর ভগবানের উচ্ছিষ্ট নিয়ে এসে সেই চন্দনটা ভাইয়ের কপালে দেবেন। কে দিয়েছিল জানেন? সংজ্ঞার ছায়ার কাহিনী আছে, ইউটিউব খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে ছোট্ট গোরা কুমোরের পুত্র গোপাল, এখন গোরা কুমোর মাটি পেটাচ্ছে, আর গোরা কুমোর যেই মাটি পেটাচ্ছে, এখন লক্ষ্মীপ্রিয়া কি করেছে না রান্না করবে, আর রান্না করতে গিয়ে ওই গোপাল নাড়ানাড়ি করছে বলে গোপালেরকে তার বাবার কাছে ছেড়ে দিয়েছে। আর গোরা কুমোর তো এক ধ্যানে এক চিন্তে মাটি পিটিয়ে যাচ্ছে, গোবিন্দ চিন্তায়। আর কখন যে গোরা কুমোর কাছে গোপালকে ছেড়ে দিয়ে গেছে তার লক্ষ্মীপ্রিয়া, গোরা কুমোর জানে না। এখন মাটি পেটানো হয়ে গেছে, আর কিছুটা মাটি আছে, আর সেই মাটিটাকে পা দিয়ে মাখাচ্ছে, আর মুখে কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ না, একবার মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবারে মুখে বলো সদাই হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে পাপী ধুয়ে যায় সেই নামে বলো বদনে। বলো রাধা কৃষ্ণ নাম, একবারে মুখে বলো সদাই হরি নাম। মুখে বলো কৃষ্ণ নাম। মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবারে মুখে বলো সদাই হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরি মুচি, হরি নামে হয় গো সুচি। হোক না যতই মেথর মুচি, হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামিল গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ তাই গো হরি নাম, বলো সদাই হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। কখন যে গোরা কুমোরের ছেলে গোপাল গোরা কুমোরের চরণ জড়িয়ে ধরেছে,
গোরা কুমোর জানে না গো, মাটি ভেবে ছোট্ট দুধের বালককে মাটির সঙ্গে মাখিয়ে ফেলল। রক্তে রাঙা হয়ে গেল, ছটপট করতে করতে গোপালের মৃত্যু হয়ে গেল। আর এদিকে কিছুক্ষণ পরে যখন লক্ষ্মীর প্রিয়া ছুটে এসে দেখে তার গোপাল আর নেই, একই করলে বলে আছাড়কে পড়েছে। ও গো দয়াময়, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, একই কি হলো রে? ছুটে গিয়ে চোখে মুখে জল দিয়ে বলছে, লক্ষ্মী প্রিয়া তোমার কি হয়েছে? আমার গোপাল কোথায়? গোপাল? তার মানে গোপাল তোমার কাছে ছিল? আমি দুষ্টুমি করেছিল বলে আমি তো তোমার কাছে দিয়ে গেছি। চিৎকারের শব্দে পাড়া প্রতিবেশী জেগে উঠল, ছুটে এসে দেখে গোরা কুঁওর তার পুত্র গোপালকে খণ্ড খণ্ড করে ফেলেছে। গোরা কুঁওর নিজে ভাবছে, কত পাপ করেছিলাম আমি, তাই গোবিন্দ তুমি দিয়ে আবার দিয়ে দিলে। কৃষ্ণ বৃদ্ধেশী যারা, তারা ছুটের সন্ধান পেয়ে ছুটে এসে বলছে, জানিস জানিস এর কেন মাটির ভাঁড়ে বিক্রি হয়? এর মাটির ভাঁড় কেন লাল জানিস? ও প্রতিনিয়ত কোনো না কোনো বাড়ির ছেলেকে খুন করে তার রক্ত দিয়ে মাটির ভাঁড় লাল করে। তাই আজকে নিরুপায় হয়ে শেষে নিজের ছেলেকে হত্যা করল। এর মতো পাপী থাকার চেয়ে না থাকাই ভালো, এর মৃত্যু চাই। একজন মানুষ বলছে, না 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 না, প্রাণী মেরে ফেললে কিছু হবে না, এক কাজ করো, ওর দুটো হাত কেটে দাও, যাতে ও আর মাটির ভাঁড় বানাতে পারে। বেশ বেশ বেশ, তোমরা কেন কাটবে, দাঁড়াও আমি আসছি। আহা, ছুটে গেলেন গোরা কুমোর বাড়ির ভেতর থেকে একটা কাটারি এনে বলছে, এই হাত দিয়েছিল ভগবান তোমাকে পুজো করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, আর তুমি কিনা আমার গোপালকে মেরে ফেললে। এই পৃথিবীতে তোমার থাকার অধিকার নেই। এই ধারালো কাটারি দিয়ে কেটে ফেললো একটি হাত, পড়ে গেল হাতখানা মাটির তলে, রুধির পাত হয়ে গেছে রক্তে রাঙা মাটি। লক্ষ্মী প্রিয়া কি করলে? কাপড়টা ছিঁড়ে বেঁধে দিল স্বামীর হাতে, তুমি কি করলে? লক্ষ্মী প্রিয়া আমার একটা কথা শুনবে তুমি? আমার তো দুটি হাত, যদি আমার আর একটি হাত থাকতো আমি নিজেই কেটে নিতাম। দাও না তুমি আমার এই হাতটা কেটে। না, আমি কি করে পারবো? কেন পারো না? কেন পারো না? রামচন্দ্রের কথাই যদি জানকী পঞ্চম মাস গর্ভ অবস্থাতে বনে যেতে পারে, তুমি পারো না? হিরণ্যকশিপু যদি স্বামীর কথা মতো বিষ খেয়ে নিতে পারে, বিষ খেয়েছিল, হ্যাঁ, আরে পুত্রকে বিষ দেওয়া মানেই তো সে নিজেই পান করা। বলতে পারো রাজা হরিশ্চন্দ্র আদেশ মতো শৈবা রানী যদি অপরের বাড়িতে বন্ধক থাকতে পারে, তুমি পারো না? পারি, দাও আমার হাতটা কেটে। আহা, আর একটি হাত যেই কেটে দিল, অচৈতন্য হয়ে পড়লো গোরা কুমোর, রক্তে রাঙা হয়ে গেছে মাটি, সকলেই চলে গেল, শ্মশান হয়ে গেল তার পরিবার। বহুদিন যায় গো, আর উনুনে হাঁড়ি চড়ে না।
একদিন গোরা কুমার বলছে, ওগো লক্ষ্মী প্রিয়া, আমাকে একটা ভিক্ষার ঝুলি বানিয়ে দাও না গো, আমি একটু ভিক্ষা করে আনি। ভিক্ষা করতে গেলেন, কৃষ্ণ বৃদ্ধেশীরা পাথর ভরে দিল, চাল দিল না। অরণ্যে অন্বেষণে দিন কাটে, আর গোবিন্দ সহ্য করতে পারলেন না। গোরা কুমারের বাড়িতে ছুটে আসলেন বিট্টু রূপে ভগবান কৃষ্ণ দয়াময়। আর ছুটে এসে গোরা কুমার বাড়িতে বলছে, কে আছো গো বাড়িতে, আমায় দুটো ভিক্ষা দাও না। লক্ষ্মীপ্রিয়া বলছে, দেখো না অতিথি এসছে, কি ভিক্ষা দেব গো? কেন? চোখেরই তো জল আছে, এটি ভিক্ষা দাও না। আহা, গোবিন্দ কাঁদছে। আমি এমন বাড়িতে আসলাম যে চোখের জল ছাড়া আর আমাকে দেওয়ার মতো ওদের আর কিচ্ছু নাই। বলুন তো, এই জায়গাটা যদি আমরা পৌঁছে যেতাম, কি গো মা, চোখে কেন জল? আপনাদের তো কষ্ট হয়নি, কষ্ট তো গোরা কুমারের হয়েছে না গো। এই অনুচিত বেদনা, অনুচিত বার্তা, অনুচিত কথা শুনলেই যদি আমাদের চোখে জল আসে, আমরাই যে তৎক্ষণাৎ গোরা কুমার হয়ে যাই গো। গোরা কুমারের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বেরিয়ে এসেছে। বাবা, ভগবান আড়াল করেছে উত্তরি দিয়ে, কারণ এই জায়গাটায় ভিগুপদ চিহ্ন আছে, যদি ভক্ত দেখে ফেলে আমায় চিনে ফেলে। ভক্তাদির ভগবান, যার কেউ থাকে না ভগবান বলে, আমি তার জন্য সব উদার করে দিতে পারি। কাঁদতে কাঁদতে গোরা কুমার স্ত্রী বলছে, বাবা, বলছে, মা গো, আমার বড় খিদে পেয়েছে, দে মায় আমায় কিছু খেতে, দে মায় আমায় কিছু খেতে। দে গায় আমায় কিছু খেতে, দে মায় আমায় কিছু খেতে, কিছু খেতে, দে মায় আমায় কিছু খেতে, দে মায় আমায় কিছু খেতে। আমার বড় খিদে লেগেছে জননী গো, আমার বড় খিদে লেগেছে জননী, আমার বড় খিদে লেগেছে জননী গো। বড় খিদে লেগেছে জননী, আমায় কিছু খেতে দাও মা। বলে, দাঁড়া রে, বস এখানে। এবার ছুটে গিয়ে গোরা কুমারকে বলছে, তাল পাতার পর্ণ কুটিরে অতিথি এসেছে, কি খেতে দেবে? অনেক কিছু আছে, আমি যাচ্ছি, দাঁড়া। গোরা কুমার উঠে আসলো, বলে, হ্যাঁ রে, তুই খাবি তো খাবি, কি খাবি আমি তোকে খাবার দেবো। লক্ষ্মীপ্রিয়া, একটু আসো আসো আসো। ভেতরে ডেকে নিয়ে গেল লক্ষ্মীপ্রিয়াকে, ডেকে নিয়ে বলছে, তাহলে তুমি নিশ্চয়ই কোথাও ধন অর্থ লুকিয়ে রেখেছো, আমাকে দাও, আমি সেই দিয়ে নাই কিছু আনি অতিথি সেবার জন্য। পাগলি, আমি কোথায় কি লুকিয়ে রাখবো? তাহলে তুমি যে বলে, আরে একটা পত্র আর একটু চোখের জল দিয়ে দাও না, এক গ্লাস জলে পত্র পুষ্প ফলয়ং তোয়ং जो में भक्ता प्रदक्षते। যখন ভক্তের কাছে কিছু থাকে না, যখন তুলসীও থাকে না, জন গঙ্গার জল থাকে না, নয়ন বাড়িতেই ভগবান বড় খুশি হয়ে অনন্যাকে চিত্ত পর্য বাসুদে
তাকে যে যেমন করে ভালোবাসে সে যে তেমনি তার কাছে ছুটে যায়। যোগাম্মা, দয়াময়, দয়াময়, তুমি একই শোনালে আমায়, একই শোনালে। যখন এক গ্লাস জল দিল, চোখের জল দিয়ে তুলসী দিয়ে গোবিন্দ পাওয়ার পরে বলছে আমি তোমার বাড়িতে থাকবো। গৌরা কুমার বলছে আমার একটা ছেলে তো মরে গেছে, তুইও না খেয়ে মরবি, পালিয়ে যা। দেখছিস না আমার হাত নেই, আমি তোকে কি খাওয়াবো? ভগবান বিঠল দেব বলল আমি তোমায় খাওয়াবো। হ্যাঁ, কোদাল কাঁধে নিয়েছে ভগবান, মাথায় ঝুড়ি নিয়েছে, মাঝ মাটি থেকে মাটি তুলে নিয়েছে, জল দিয়ে মাটির ভাঁড় বানিয়েছে, শুকনো করে পোড়াই করে বাজারে বিক্রি করতে গেছে। আর বাবাকে বলছে বাবা তুমি আমার সঙ্গে চলো। গোরা কুমোরকে বাবা বলে ডাকতো। একদিন গোরা কুমোর বিট্টুকে বলছে ওরে বিট্টু রে, তুই আমার কে, আমায় কেন এত সেবা করাচ্ছিস? বিট্টু বলছে আমি কে সময় হলে তুমি বুঝতে পারবে, আমি তো তোমার ছেলে। জানিস বিট্টু, আজ যদি আমার গোপাল থাকতো রে, ঠিক ঠিক তোর মতোই হয়ে যেত। কৃষ্ণ নামে কেন পাথর গলে, মন যে গলে না। আবার কৃষ্ণ নামে পাথর গলে কেন মন যে গলে না। আমার কৃষ্ণ নামে পাথর গলে কেন মন গলে না। আমার কৃষ্ণ নামে পাথর গলে মন গলে না। ওরে ভক্তের ভগবান, ভক্ত ছেড়ে সে যে রইতে পারে না। আমার কৃষ্ণ নামে পাথর গলে কেন মন গলে না। কৃষ্ণ নামে পাথর গলে মন গলে না। প্রতিনিয়ত এমনি করে সেবা করে যায়। একদিন গোরা কুমোরের অনেক টাকা হয়েছে, আর সেদিন বিট্টু বলছে বাবা আজ এই টাকা দিয়ে আমি তোমার একটা বাড়ি বানাবো। গোরা কুমোর তখন বলছে না রে বিট্টু, আমার মনে বড় আশায় আছে, আমার মনে বড় আশায় আছে। কি আশা? আমার মনে আশা আমি বৈষ্ণব সেবা দেব। আহা, এবার বৈষ্ণব সেবায় রত হয়েছে, বৈষ্ণব সেবায় সব জোগাড় করেছে। স্বর্গের গোলক থেকে লক্ষ্মী নেমে আসলো রান্না করার জন্য। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে চতুর্দিকে খুঁজলেন, কোথাও ভগবানকে খুঁজে পেলেন না। দেখতে দেখতে ছুটে এলেন সেই সামরি গ্রামে। ছুটে এসে দেখলেন ভক্তাধীন ভগবান সকল বৈষ্ণবের চরণ ধৌত করছে। এখন নারদ বলে আমি সারা খুঁজে খুঁজে মরছি আর তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখাচ্ছি মজা। ভগবান বলছে নারদ যা দেখেছো ভালো দেখেছো, বেশি বাড়াবাড়ি করো না, সেটা তোমার চরণ ধোয়াবো, আর নালে আমাকে সেবাটা দিতে দাও। বাহ, ভক্তের ভগবান। আজকে যারা এই একটু একটু করে অর্থ সঞ্চয় করে এই যে মহতি হরিবাসরটি করলেন, আমাকে ডেকেছে বলে আমি বলছি না, আমার তো বিদায় হয়ে গেল, সময় হয়ে গেছে, এবার চলে যেতে হবে। এই যে একটু একটু করে ক্ষুদ্র ক্ষুদ্র করে সঞ্চয় করে করে যে অর্থগুলো সঞ্চয় করে এই কীর্তন সেবা দিল, বৈষ্ণব সেবা দিল, ভক্ত সেবা দিল, এই অর্থ কখনো ব্যর্থ হয় না। বলবেন কেন? না, আপনি যে ব্যাংকে টাকা রাখুন না কেন, সব ব্যাংকে টাকা কিন্তু সবাই জালিয়াতি করে তুলে নিতে পারবে, কিন্তু একটি ব্যাংক বিশ্বের মধ্যে আছে যে ব্যাংকের টাকা কেউ নকল করতে পারে না, সেটি হলো গোবিন্দের ব্যাংক, সেটি ধর্মের ব্যাংক।
এই ধর্মের ব্যাংকের টাকা কেউ নিতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই জন্য পুজো সবাই করে। পুজো মানেই হচ্ছে ভালোবাসা, পুজো মানে হচ্ছে শ্রদ্ধা, পুজো মানে হচ্ছে ভক্তি, আর পুজো মানে হচ্ছে প্রেম। যে পুজোয় প্রেম ভক্তি শ্রদ্ধা থাকবে না সে পুজোকে পুজো বলে না। আচ্ছা, আপনাদের এখানে মুড়ি ভাজা মেশিন আছে কোথাও? হ্যাঁ, কোথায় আছে? মুড়ি ভাজলে কি হয় বাবা? মুড়ি ভাজলে কি হয় গো বাবা? হ্যাঁ? মুড়ি ভাজলে কি হয়? মুড়ি তো ভাজা হয়, আপনারা বললেন। ওই আমি যে বললাম যে মুড়ি ভাজা মেশিন, আপনারা বললেন এইখানে আছে। নিতাই গৌর হরি বল। এরই নাম বাঙালি, সুরে সুরে কথা বলে কি না? চাল ভাজলেই মুড়ি হয়, মুড়ি ভাজলে চুইয়ে যায়, পুড়ে যায়, ছাই হয়। মুড়ি ভাজলে কি হবে? ছাই হবে, যে কাঠটা হবে তো কি মা? আর ধান ভাজলে কি হয়? ওই হয়। আচ্ছা, আপনাদের দেশে মরা মরে? মরে? মরা মরে না বুঝি, মানুষ মরে। আর মানুষ মরলেই হয় মরা। কিন্তু মানুষ সচরাচর একটা কথাই বলে কি না, মরা মরে গেছে, কি না? গাঁও কথায় আপনার বলে না, মরা মরে গেছে রে। বাহ, এইটাই সেই কথা। কথার মধ্যে কত কথা লুকিয়ে রাখে, আর কথার মধ্যেই প্রেম লুকিয়ে থাকে। শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা প্রেম। এই শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা প্রেম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে তাকে পুজো বলে না, ওই মেশিনে ভাজা মুড়ি বলে। কেউ খায়, আবার কেউ ফেলে দেয়। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইখানে গোরা কুমোর যখন সকল ভক্তকে সেবা দিতে গেল, আবার সেবা দিতে গিয়ে যখন বলল তুমি কে, গোরা কুমোর বলছে, বিট্টু তুই কে রে? এত সেবা দিলি একাই, তুই আমায় কে? আমায় দেখা দে। হাত তো নেই। গোরা কুমোর যেই গোবিন্দের কাছে ছুটে গেলেন, যেই গোবিন্দের স্পর্শ হয়ে গেছে, বিট্টু বলছে তুমি বলো না তোমার হাত দুটো কে কেটেছে? গোরা কুমোর তখনও বলছে, একটা আমি কেটেছি, একটা আমার স্ত্রী লক্ষ্মী প্রিয়া মানে তোর মা কেটেছে। গোবিন্দ হেরে গেলেন ভক্তের কাছে। যারা ভক্ত হয় তারা কোনোদিন গোবিন্দর কাছে চায় না। একবারও বলল না যে ভগবান আমার হাত দুটো কেটে নিয়েছে। ভগবান হেরে গেলেন ভক্তের কাছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানো? ডাকার মতো ডাকলে পরে তবেই পাওয়া যায়। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। ওরে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে আকুল কণ্ঠে না ডাকিলে তার দেখা নাই হয়। ডাকার মতো ডাকলে পরে নিতাই গৌর হরি বল। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে ভক্তি করে ডাকলে তারি বাইরে ঘরেতে বসিয়া, ওগো ধ্রুব প্রহল্লাদ পেল তারে কত যত করিয়া। ওগো ভালো বাসায় পাইরে তারে অবোধ অন্ধ জনা তারে। ডাকার মতো নিতাই গৌর হরি বল। তবে পাওয়া যায়। তারে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। পাওয়া যায়, পাওয়া যায়। পাওয়া যায়।
আজকের উৎসব কমিটি কি, সকল গৌর ভক্তবৃন্দ কি, শ্যামা আরাধনা কি, ফুলেশ্বরী ক্লাব কি, সকল ভক্তবৃন্দ কি, যে যার গুরু গোসাই কি, জয় গৌর হরি হরি ছদ্মবেশে ভগবান ধরা পড়ে গেলেন। আর ছদ্মবেশে এই ভগবান ধরা পড়ে গেল। অমনি বিঠল দেব বিট্টু রূপে জড়িয়ে ধরলেন ভক্তকে। আর যেই ভক্তকে জড়িয়ে ধরে ফেলেছে, এই সুন্দর কাটা হাত দুটো আবার সুন্দর হাত হয়ে গেল। বলছে, কে রে তুই? কে রে? আমি শঙ্খ চক্র গদাধর, নীল কলেবর, পীত পীতাম্বর, দেখি পদম। শঙ্খ চক্র গদা পদ্মধর, শঙ্খ চক্র গদাধর, নীল কলেবর, পীত পীতাম্বর, দেখি পদম। নমো নারায়ণ নমো নারায়ণ, सबको लीला तुम्हारा। नारायण नारायण सबको नमो नारायण 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 नमो नारायण, सभी को नीला तुम्हारा। नमो नारायण नमो नारायण सबको ওই দেখো বাবা, তোমার পেছনে কে? ঘুরে পড়লেন গোরা কুমোর। দেখতে পেল তার ছোট্ট বিট্টু রূপে সেই গোপাল দাঁড়িয়ে আছে গো। ভক্তাধীন ভগবানের মান রক্ষা করার জন্য গোবিন্দ সব ফিরিয়ে দিলেন। আর বিঠুল দেব নিজে নারায়ণ রূপ ধারণ করে ভক্তকে বলছে, তুমি কি চাও বলো? ধন দৌলত বিষয় বৈভব সবই তোমার কাছে আছে। গোরা কুমোর কি চাইলো জানো? যেন জনমে জনমে আমি তোমার সেবা করতে পারি দয়া, আর কিছু আমার দরকার নেই। বাহ, গোবিন্দ বড় খুশি হলো। আমি এত ধন দৌলত তোমাকে দেওয়ার চেষ্টা করলাম, তুমি নিলে না কেন? গোরা কুমোর তখন বলল ভগবানকে, লক্ষ্মীকে ডাকলে যে তার আগে তোমাকে ডাকতে হয়, আর লক্ষ্মীকে ডাকলে তো আমি তোমাকে পাবো না, তোমাকে ডাকলে কিন্তু লক্ষ্মীকে পাবো। বলো তো জনার্দন, তোমাকে ডাকলে যদি আমি ৩৩ কোটি দেব দেবী থেকে পাই, তাহলে আমি এক এক করে সবাইকে ডাকতে যাব কেন? জানেন, কালকে যাকে পুজো করেছেন দেবী প্রবন্নে প্রসাদে হরে গৌরী, তিনার প্রসাদ কিন্তু আমার গোবিন্দ খাবেন না। কিন্তু গোবিন্দের প্রসাদ যদি মা ভবতারিণীকে দেন, তিনি বড় খুশি হবেন। চণ্ডীদাসের লীলায় আছেন, আপনার দর্শন করলে পাবেন, আমার ইউটিউবে দেওয়া আছে, পাবেন। চলো মিলন করি যাই, সবার কাছে সবার চরণে প্রণাম জানাই। ভক্তের সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 অবশ্যই।
আচ্ছা, কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না। আপনাদের সকালের জন্য কমিটি প্রসাদের ব্যবস্থা রেখেছে। তবে এই অনুষ্ঠানটি কিন্তু মানে 7টাতে শুরু হওয়ার কথা ছিল। এটা আমারই ভুলে বা আমার গুরুদেবের একটু মানে একটু ডিস্টার্ব করেছে বলে তাই আমি একটু তাড়াতাড়ি আসতে পেরেছি। মানে ঘটনা হচ্ছে কি, আমার গুরুদেব বায়না রেখেছে আজকে হাওড়া শ্যামপুরে 1 বছর আগে। আর রিসেন্টলি ইনারা আমাকে বুক করেছে যে বাবা ফাঁকা আছে, আমি হ্যাঁ বলে দিয়েছি। পরে যখন গুরুদেবের কাছে খাতা নিয়ে বসলাম, বলছে আমি তো বায়না রেখেছি। আমি ইনাদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলাম, তাই ইনারা আমার আশা প্রাপ্তি করেছে যে 7টার অনুষ্ঠানকে 4টায় তুলে আমার মঞ্জুরি করেছে। আমি এখনই গিয়ে আবার শ্যামপুরে আসর ধরতে হবে। তবুও মানে আমি যে আজকে চলতেছি অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের ভরসা এবং আমার গোড়ার সরের রায়ের কৃপায়। মানে আমার দুটো চরণ কিন্তু আর পারছে না দাঁড়াতে, মানে শুধু কাঁপতিছে। মানে সকাল থেকে আমার 4খানা স্লাইন গেছে এবং 2টি হাতে যে কতগুলো ইঞ্জেকশন দিয়েছে আমি জানি না, অচৈতন্য ছিলাম। তবু আমি বলেছি, ওনারা বলেছিল যে প্রোগ্রাম আজকে ক্যান্সেল করে দাও। আমি মনুষ্যত্ব নষ্ট হবে, আমার জন্য আরও কোনো বৈষ্ণব কথা শুনবে। আমার যদি মৃতদেহটাও যায় তবু তারা খুশি হবে যে মানুষটা মারা গেছে, আমি যাব। চলো, আপনারা যখন আমার কথা মঞ্জুরি করেছেন, আমি আপনাদের ফোটাও বলে ফুটি দয়াল রামকানাই গিয়েছিল মৃত্যুকালে যে গানটি। আচ্ছা, গাইছি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তোমার অন্তঃপুরের খবরে আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে চোরে সাজো গো প্রভু। আবার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। জানি না কবে আসিব কি না, এব সংসারে ডেকে যাই তোমায় চোখের জলে। আজ বারে আমার ভাব সাগরের অন্ত কথা আমি তো জানি না। আমার জ্ঞানের কাছে সূর্য রূপে আলো দিতে ভুলো না। তোমার ভালোবাসার সুখের প্রদীপ কেন ভাঙো নিজে অন্তর জামি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে
বিদায় সম্ভাষণ, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো নিতাই গো। আবার শানাই, এই রে পাগল করেছে রে, আমরা যেতে হবে রে মা। আরে ঠিক আছে ঠিক আছে। बीना दास गुप्तार कथा बोलছে, আমি এখন কোন জ্বালায় যাই, বাবার কথা না মায়ের কথা। এখন কি বলবো, अरे मेरा टाइम भी हो गया, मेरे को जाना भी पड़ता है, लेकिन सुनाती है प्राण रमन।